ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার, অনেক অনেক ভালোবাসা। এই তো দেখতেই পাচ্ছ আমার হাতে একটা কলা পাতা। এই কলা পাতাটা এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর কলা পাতায় কী রান্না করব সেটা দেখতেই থাকো। এখানে নিয়েছি গোটা রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি দেশি আলুগুলো, একদম ছোট ছোট আলুগুলো কুচিয়ে নিয়েছি খোসাসহ। একে একে সব উপকরণ এখানে দিয়ে দেব। এগুলো হচ্ছে নদীর পুঁটি মাছ। এই পুঁটি মাছগুলো আমার বাড়ি থেকে আমার মাসি পাঠিয়ে দিয়েছে। নদীর পুঁটি মাছ খেতে খুবই সুস্বাদু। এই সবগুলো উপকরণ দিয়ে এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো মশলা। মশলার ভিতরে দেব হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া, আর দিয়ে দিব সরিষার তেল আর স্বাদ মতো লবণ। আজ এই মজাদার রেসিপিটা দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। এই রেসিপিটা এতটাই মজাদার হয়, ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে। আমার মামনিরা তো ছোটো মাছ খেতে পছন্দ করে না, তবে এভাবে রান্না করলে আমার দুই মামনি খুবই সুন্দর খায়। দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এখন সবগুলো উপকরণ একসাথে হাতের সাহায্যে ভালো করে ম্যারিনেট করে নেব। আগের দিনে দিদা ঠাকুরমারা বলতো, হাতে মাখানো জিনিস রান্না খেতে খুবই মজাদার, এবং যত সুন্দর করে হাতে মাখানো যাবে এর টেস্ট নাকি আরও বেশি বেড়ে যায়। তাই তো আমিও চেষ্টা করছি সেই দিদা ঠাকুরমাদের কথা মতোই ভালো করে মশলা দিয়ে সবজিটা মেখে নিতে। ভালো করে মেখে এটা ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। এই তো দেখতে পাচ্ছ কলা পাতাগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে দুটো কলা পাতা নিলাম, একটা নিচে দিয়েছি, একটা উপরে দিলাম। আর এখানে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে কলা পাতাটা মেখে নেব। এখন মেখে রাখা সেই পুঁটি মাছ আলু দিয়ে এখন পাতার ভিতরে এভাবে বিছিয়ে দিচ্ছি। এভাবে সুন্দর করে 4-5টা কলা পাতার ভিতরে সাজিয়ে দিচ্ছি। আমি একটা লোহার প্যানের ভিতরে কিন্তু এটা নিয়েছি। এটা চাইলে তোমরা কড়ার ভিতরেও করতে পারবে এভাবে পাতা বিছিয়ে দিয়ে। আর এখন চলে এসেছি চুলার কাছে, চুলার গ্যাসটা অন করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে দেব। যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে দিয়ে আবার ঢাকনা ছাড়া কিছু সময় রান্না করে নিয়ে পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কলা পাতার ছোটো মাছের চচ্চড়ি। এই কলা পাতার রান্নাটা খেতে খুবই সুস্বাদু। এক সময় এই কলা পাতায় রান্না করাটা পারতাম না এবং আগে কখনো খাইনি। আমার এক অফিস কলিগের কাছ থেকে এই কলা পাতার রেসিপিটা শিখেছি এবং রান্না করাটাও শিখেছি। খেতে খুবই সুস্বাদু। এখন একটা প্লেটের মধ্যে কলা পাতা সহ নামিয়ে নিচ্ছি। অপর একটা কলা পাতা এই চচ্চড়ির উপরে দিয়ে আবার উল্টিয়ে দিতে হবে। এই তো দেখতে পাচ্ছ আমি আরেকটা কলা পাতা প্যানের উপরে দিয়ে এটা উল্টিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে উপর থেকে কলা পাতাটাও আমি 1 মিনিট পরে সরিয়ে নিচ্ছি। এই কলা পাতার চচ্চড়ি
খেতে খুবই সুস্বাদু এবং অন্যরকম একটা ফ্লেভার আসে। চচ্চড়িটা প্রায় হয়ে গিয়েছে। আমি এখান থেকে চচ্চড়িটা চাইলে তোমরা এভাবে আমার মতো এই কলা পাতার উপরে উল্টেও দিতে পারো। আমি একটু নেড়ে চেড়েও দিচ্ছি আলতোভাবে। তবে কলা পাতার চচ্চড়ি একটু কলা পাতার ভেতরে একটু লেগে লেগে পোড়া পোড়া হলে সেটা খেতে বেশি মজাদার, একটু ফ্লেভার অন্যরকম আসে। চচ্চড়িটা প্রায় হয়ে গিয়েছে। নামানোর আগে চুলার তাপমাত্রাটা একটু বাড়িয়ে দিয়ে আবার একটু রান্না করে নিলাম, কিন্তু চুলার আঁচটা কিন্তু লো মিডিয়াম আঁচে নিয়ে রান্না করতে হবে। এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কলা পাতার নিচে একটু লেগেছে, পোড়া পোড়া হয়েছে। এটাই হচ্ছে এই কলা পাতার চচ্চড়ির আসল স্বাদ। এই পোড়া পোড়া লাগাটাই একটু স্বাদটাকে আরও গুণে বাড়িয়ে দেয়। কেমন হলো আজ আমার এই ছোটো মাছের চচ্চড়ি? যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর নতুন বন্ধু যারা আমার পরিবারে আসতেছো, আমিও তোমাদের পরিবারে ঠিক সময় মতো চলে যাব। এত সময় ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি ফলো ওয়াচ করলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আশা করি আজকের রেসিপিটা একটু হলেও তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার মতো এভাবে ট্রাই করে দেখো। ফ্যামিলির সবাই খেয়ে খুবই প্রশংসা করবে। এখন চুলা থেকে নামিয়ে নিলাম। এই তো বন্ধুরা, এখানে শেষ, বিদায় নিচ্ছি।